এক ভাই আমাদের নিকট জানতে চেয়েছেন, এক ভদ্রলোক তিনি ক্রয় সূত্রে জমির মালিক হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত জমি তার নামে রেকর্ড হয়নি। এখন যদি সে জমিকে মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, তাহলে এ জমি ওয়াকফকৃত জমি বলে গণ্য হবে কিনা, এবং ওই জমিতে মসজিদ নির্মাণ করলে শরঈ মসজিদ বলে বিবেচিত হবে কিনা, এবং নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগতম। কোরআন, হাদিস এবং ফিকহের নির্ভরযোগ্য কিতাব থেকে আপনাদের প্রশ্নের জবাব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করব। সকলকে মনোযোগ সহ শোনার জন্য অনুরোধ করছি। এক ভাই আমাদের নিকট জানতে চেয়েছেন, এক ভদ্রলোক তিনি ক্রয় সূত্রে জমির মালিক হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত জমি তার নামে রেকর্ড হয়নি। এখন যদি সে জমিকে মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, তাহলে এ জমি ওয়াকফকৃত জমি বলে গণ্য হবে কিনা, এবং ওই জমিতে মসজিদ নির্মাণ করলে শরঈ মসজিদ বলে বিবেচিত হবে কিনা, এবং নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা। প্রিয় দিনী ভাই, যদি আপনি জমির মালিক হয়ে থাকেন ক্রয় সূত্রে, তাহলে আপনি যদি জমি ওয়াকফ করে দেন, তাহলে ওই জমি ওয়াকফকৃত বলে গণ্য হবে, এবং ওই জমিতে মসজিদ নির্মাণ করলে ওই মসজিদ শরঈ মসজিদ বলেও বিবেচিত হবে, এবং সেখানে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা উচিত যে, যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে যায়, তাহলে সে ওই জমির মালিক বলে বিবেচিত হবে, যদিও তার নামে রেকর্ড না হয়। রেকর্ড না হওয়ার কারণে তার জমির মালিক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। হিদায়া সহ বহু ফিকহের গ্রন্থে একটি ইবারত রয়েছে, ইদা হাসাল আল ইজাব ওয়াল কবুল লাজিম আল বাইউ, অর্থাৎ যখন ইজাব কবুল হয়ে যায় তখন বেচাকিনা সম্পূর্ণ হয়ে যায়। মাউসুয়া ফিকহিয়া কুয়াইতিয়া 9 নম্বর খণ্ডের 36 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ইয়ামলিকুল মুশতারি আল মাবিয়া ওয়া ইয়ামলিকুল বায়ি আস-সামান ওয়া ইয়াকুনু মিলকুল মাবি ওয়া ইয়াকুনু মিলকুল মুশতারি লিল মাবি বিমুজাররাদ আকদিল বাইই সহিহ, অর্থাৎ বাইয়ে সহির আকদের মাধ্যমেই মুশতারি পণ্যের মালিক হয়ে যাবে, ক্রেতা পণ্যের মালিক হয়ে যাবে, আর বিক্রেতা মূল্যের মালিক হবে। ওয়ালা ইউতাওয়াক্কাফ আলা তাকাবুজ, কবজ করা শর্ত নাই, হস্তগত করা শর্ত নাই। সুতরাং এ ইবারত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যদি কোনো ব্যক্তি ক্রয় করে, তাহলে সে ওই পণ্যের ওই বস্তুর মালিক হয়ে যাবে, যদিও রেকর্ড না করা হয়। এই হিসেবে যদি আপনি জমির মালিক হয়ে থাকেন ক্রয় সূত্রে, তাহলে আপনি ওই জমি ওয়াকফ করে দিলে ওই জমি ওয়াকফ বলে বিবেচিত হবে, এবং ওই মসজিদ শরঈ মসজিদ বলেও গণ্য হবে, এবং সেখানে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ মাসলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।